জোট সরকারের সময়ের দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল হারিস চৌধুরী। বহুল আলোচিত হাওয়া ভবনের নিয়ন্ত্রণকর্তাদের একজন ছিলেন তিনি। তার প্রভাবের কাছে অসহায় ছিলেন বিএনপির অনেক বড় বড় নেতাও। কিন্তু 1-11-এর পট পরিবর্তনের পর হাওয়া হয়ে যান হাওয়া ভবনের এই নেতা, পরিণত হন রহস্য মানবে। দীর্ঘ আত্মগোপনকালে কেউ সঠিক করে বলতে পারেনি তার অবস্থান। সবশেষ তার পরিবারের পক্ষ থেকে জানানো হয় হারিস চৌধুরী দেশেই ছিলেন। ঢাকায় তিনি মৃত্যুবরণ করেছেন এবং দাফনও হয়েছে। মৃত্যু সংবাদের সাথে সাথে যেন দলীয় নেতাকর্মীরাও ভুলে যেতে বসেছেন হারিস চৌধুরীকে। পরিবারের দাবি মতে রবিবার হারিস চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল। দিনটি উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও শিরনির আয়োজন করলেও দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হয়নি। 1-11-এর সময় গা ঢাকা দেওয়ার পর হারিস চৌধুরীর অবস্থান কেউ সঠিকভাবে শনাক্ত করতে পারেনি। কখনো শোনা গেছে তিনি আছেন ভারতে নানা বাড়িতে, আবার কখনো যুক্তরাজ্যে পরিবারের সাথে, আবার ইরানের তার বড় ভাইয়ের কাছে অবস্থানের খবরও রটেছিল। কিন্তু তাকে স্বচক্ষে দেখেছেন এমনটা দাবি করতে পারেননি কেউ। এমন রহস্যের মধ্যে 2021 সালের সেপ্টেম্বর মাসে তার চাচাতো ভাই আশিক চৌধুরী জানান হারিস চৌধুরী যুক্তরাজ্যে তার পরিবারের কাছে মৃত্যুবরণ করেছেন। এর কয়েকদিন পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে সামিরা তানজিন চৌধুরী জানান তার বাবা যুক্তরাজ্যে নয় ঢাকায় মৃত্যুবরণ করেছেন। ঢাকায়ই তাকে দাফন করা হয়েছে। এরপর থেকে আশিক চৌধুরীর পরিবারের সাথে হারিস চৌধুরীর পরিবারের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সামিরাকে বাড়ি গেলে গলা টিপে হত্যারও হুমকি দেন আশিক চৌধুরী। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। পরিবারের পক্ষ থেকে হারিস চৌধুরীর মৃত্যুর দাবি করা হলেও এখনও আইনশৃঙ্খলা বাহিনীর খাতায় তিনি পলাতক আসামি। ইন্টারপোলের রেড লিস্টেও ঝুলছে তার নাম। তবে আইনের দৃষ্টিতে হারিস চৌধুরীর অবস্থান যাই হোক না কেন, তার পরিবারের দৃঢ় দাবি হারিস চৌধুরী বেঁচে নেই। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনে কবর থেকে লাশ উত্তোলন করে ডিএনএ টেস্ট করার দাবিও জানিয়েছেন তার মেয়ে সামিরা। এদিকে হারিস চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে রবিবার তার গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার পূর্ব দর্পনগর গ্রামের চৌধুরী বাড়িতে পরিবারের পক্ষ থেকে বিশাল মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরনির আয়োজন করা হয়। হারিস চৌধুরীর ভাই কামাল আহমেদ চৌধুরী জানান মৃত্যুবার্ষিকীর কর্মসূচিতে প্রায় 3000 মানুষ অংশ নিয়েছেন। দলীয় নেতাকর্মী ছাড়াও এলাকার লোকজন মিলাদ, দোয়া ও শিরনিতে অংশ নেন। সবাই প্রয়াত হারিস চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন। এদিকে পরিবারের পক্ষ থেকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করলেও সিলেট জেলা ও মহানগর বিএনপি ছিল নীরব। অনেকটা ভুলে যাওয়ার মতোই দিনটি অতিবাহিত করেছেন দলের নেতাকর্মীরা। তবে হারিস চৌধুরীর পারিবারিক কর্মসূচিতে মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরী সহ বেশ কয়েকজন নেতা অংশ নেন। এ প্রসঙ্গে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, হারিস চৌধুরীর মৃত্যুতে দলীয়ভাবে কোনো কর্মসূচি গ্রহণ করা হয়নি। পারিবারিক কর্মসূচিতে দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।